Assalamu alaikum, my dear student. How are you? Hope you are well and stay at home. This is Shahin on the behalf of Ramgarh Government High School. Today we will learn about suffix and prefix, and this topic is especially for the student of class 8, class 9 and also class 10. So first of all, I will introduce about the learning outcomes of in today's topic. Okay. First of all, we will learn about the definition of suffix and prefix. Then we will learn related grammatical term of suffix and prefix. And then we will learn about fundamental rules of prefix and suffix. So, dear students, let's start. Okay, my dear students, now we will learn about the definition of suffix and prefix. তো সাফিক্স এবং প্রিফিক্সের উদাহরণ সংজ্ঞা সম্পর্কে জানার আগে আমি কিছু কথা বলে নিই। অনেকের ধারণা সাফিক্স এবং প্রিফিক্স সাধারণত মডেল কোয়েশ্চেনে যে এক্সারসাইজগুলো থাকে সেগুলো করেই পারা সম্ভব। আবার অনেকেই সম্পূর্ণ ধারণা করে সাফিক্স প্রিফিক্স করে থাকে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় মানে যখন তোমরা এ ধরনের ধারণা করে লিখো তখন দু একটি নাম্বার হওয়ার, দু একটি সেন্টেন্স, দু একটি ওয়ার্ড বা দু একটি সাফিক্স প্রিফিক্স হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তোমরা হয়তো 1-2 নাম্বার পরীক্ষায় পেতে পারো, কিন্তু নিশ্চিতভাবে জানা এবং সম্পূর্ণ ধারণা করে পরীক্ষায় লেখার মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো আজকে আমরা যে রুলসগুলো নিয়ে আলোচনা করব সেই রুলসগুলো সম্পূর্ণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে আমি রিসার্চ করে এই রুলসগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। আশা করি সাফিক্স প্রিফিক্সের পরপর কয়েকটি ক্লাস যদি তোমরা কন্টিনিউ করতে পারো এবং কন্টিনিউ যদি করো তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো আশা করি থাকবে না। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি বাংলা একটা শব্দ লিখেছি, প্রথমে জন, জন শব্দটা লিখেছি এবং জন শব্দটার প্রথমে আমি সু যোগ করেছি, তাহলে নতুন একটি শব্দ তৈরি হয়েছে সুজন। এবং জন শব্দটার শেষে আমি আরেকটি শব্দ নয় আরেকটি অক্ষর বা লেটার অ্যাড করেছি, সেটা ক, এবং নতুন শব্দ তৈরি হয়েছে কি জনক। তাহলে কি বুঝলে? তাহলে যদি এটাই বোঝা যায় যে যদি কোনো শব্দের প্রথমে এক বা একাধিক লেটার আমরা অ্যাড করি তাহলে নতুন যে শব্দটি তৈরি হবে সেটি হচ্ছে যে প্রিফিক্স যোগে গঠিত শব্দ। এবং কোনো ওয়ার্ডের বা শব্দের শেষে আমরা যদি কোনো লেটার বা এক বা একাধিক লেটার অ্যাড করে নতুন শব্দ তৈরি করি তাহলে বলবো সেটি প্রিফিক্স যোগে গঠিত শব্দ। ঠিক তেমনি ইংলিশেও ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, প্লে শব্দটির প্রথমে আমি দিস কতগুলো লেটার অ্যাড করেছি, তাহলে নতুন শব্দ তৈরি হয়েছে ডিসপ্লে। তারপরে প্লে শব্দটির আমরা পরে কিছু লেটার অ্যাড করেছি ইয়ার, সেক্ষেত্রে নতুন শব্দ হয়েছে কি প্লেয়ার। তাহলে এই শব্দগুলো তোমরা দেখো সুজন, তারপরে জনক, ডিসপ্লে, প্লেয়ার, এগুলো সব এক একটা অর্থবোধক কি শব্দ। তো ওয়ার্ড সম্পর্কে আমাদের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ওয়ার্ড কি? ওয়ার্ড আসলে হচ্ছে যে when some letter sit one by one and create a meaningful something which called word. দ্যাট মিনস বলতে গেলে এভাবে বলতে হয় যে যখন কতগুলো লেটার একটার পর একটা বসে অর্থবোধক কিছু তৈরি করবে সেটি হবে কি ওয়ার্ড। তো আমরা এখানে সবগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি, সবগুলোরই কি যেসব ওয়ার্ড দেখতে পাচ্ছি সবগুলোর কি আছে অর্থ আছে। তার মানে এখন আমরা সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে একটি কিন্তু ধারণা পাচ্ছি এই ওয়ার্ডগুলো দেখে। যেমন ধরো প্রথম শব্দটি জনের আগে সু যোগ করেছি, যোগ করে নতুন একটি শব্দ তৈরি করেছি, তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সু শব্দটা সুজন শব্দটার প্রথমে আমরা সু যোগ করেছি। তাহলে প্রথমে যদি কোনো শব্দের প্রথমে আমরা কোনো অক্ষর বা এক বা একাধিক অক্ষর যোগ করে নতুন শব্দ তৈরি করব সেটি হবে প্রিফিক্স। এবং কোনো শব্দের শেষে যদি এক বা একাধিক অক্ষর যোগ করে আমরা নতুন শব্দ তৈরি করি তখন হবে সেটা সাফিক্স যোগে গঠিত শব্দ। তাহলে দেখো প্লে শব্দটার পূর্বে আমরা ডিস অ্যাড করেছি টোটাল এবং নতুন শব্দ হয়েছে কি ডিসপ্লে, তাহলে এটি প্রিফিক্স।
এটি প্রিফিক্স, এবং প্লে শব্দটার শেষে আমরা ইয়ার যোগ করে নতুন শব্দ তৈরি করেছি কি প্লেয়ার, তাহলে এটি হবে কি সাফিক্স। তার মানে প্রিফিক্স এবং সাফিক্সের ডেফিনেশন যদি বলতে যাই তাহলে এভাবে বলতে হয়, যখন আমরা কোনো শব্দের প্রথমে কোনো অক্ষর এক বা একাধিক অক্ষর যোগ করে নতুন শব্দ গঠন করব সেটি হবে প্রিফিক্স, এবং কোনো শব্দের শেষে যদি আমরা নতুন এক বা একাধিক লেটার বা অক্ষর যোগ করে নতুন একটা শব্দ তৈরি করি তখন সেটি হবে সাফিক্স। তার মানে প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে তোমাদের মনে রাখার ক্ষেত্রে যে কোনটি আগে বসবে কোনটি পরে বসবে, একটা কথা বলতে হয়, ইংলিশে 26টি তোমার লেটার আছে, এই 26টি লেটারের প্রথম শব্দ আছে পি এবং এস এর অবস্থান কোথায় শেষে। তার মানে যদি কোনো শব্দের প্রথমে অ্যাড করো সেটি হবে প্রিফিক্স এবং পরে অ্যাড করো সেটি হবে কি সাফিক্স। তো পার্টস অফ স্পিচের ক্ষেত্রে সাফিক্স এবং প্রিফিক্সের যে অবস্থান বা পার্টস অফ স্পিচ হচ্ছে যে আমরা জানি কয় প্রকার, 8 প্রকার, সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। চলো এবার আমরা দেখব কোন কোন পার্টস অফ স্পিচের মধ্যে সাফিক্স প্রিফিক্স অ্যাড হয়। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই 4 প্রকারের পার্টস অফ স্পিচের মধ্যে তোমার সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহৃত হয়। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই 4 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে এই 4 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যেই সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহৃত হবে। বিষয়টি তোমরা নোট করে রাখবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলো এবারে আমরা দেখব যে একটা ওয়ার্ড কি করে নাউন হয়, একটা ওয়ার্ড কিভাবে ওয়ার্ড আমরা নাউন চিনব, কিভাবে আমরা অ্যাডজেক্টিভ চিনব, কিভাবে ভার্ব চিনব এবং কিভাবে অ্যাডভার্ব চিনব, তারপরে আমরা রুলস আলোচনা করব। ওকে বন্ধুরা, দেখো ব্ল্যাকবোর্ডে আমি তোমাদের ক্লাসের ডিউরেশন যাতে কম হয় সেজন্য আমি স্কিপ করে করে ব্ল্যাকবোর্ডের লেখাগুলো লিখছি। তো নাউন কিভাবে আমরা চিনব, কোন কোন শব্দগুলো নাউন আছে সেই সম্পর্কে আমরা নাউন কিভাবে চিনব বা কোন কোন শব্দগুলো নাউন সেটা আমরা কি দেখে চিনব সে সম্পর্কে আমি কিছু শব্দ বা কিছু অক্ষর লিখেছি, তোমরা সেটা দেখো। কোনো শব্দের শেষে যদি সন থাকে, SION সন থাকে, মেন্ট থাকে, অ্যান্স থাকে, ইএনস থাকে, TURE থাকে, TY থাকে বা TH থাকে, তাহলে এই শব্দগুলোকে আমরা নাউন হিসাবে ধরে নিতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, যেমন নেশন নাউন, কংগ্রাচুলেশন নাউন, কিন্তু মেনশন শব্দটি নাউন নয়, যদিও মেনশনের পরে কি আছে TION আছে। তো এরকম কিছু দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। তো দেখো SION সন ডিসিশন, টেলিভিশন, SION, তারপর মেন্ট ডেভেলপমেন্ট, তারপরে ডিপার্টমেন্ট, অ্যান্স ইম্পর্টেন্স, তারপরে ENC ইন্ডিপেন্ডেন্স, ডিফারেন্স, TURE নেচার, ফিউচার, তারপর TY ইউনিভার্সিটি অথবা সিটি, এই শব্দগুলোর শেষে কি যোগ হয়েছে, TY যোগ হয়েছে। তারপর TH হেলথ, ওয়েলথ, এই শব্দগুলোর শেষে কি, এই শব্দগুলোর শেষে এই যে আমরা ক্লুগুলো দিয়েছি, যে অক্ষরগুলো দিয়েছি সেগুলো ব্যবহৃত হয়েছে। তোমরা এই যে আমি শব্দগুলো লিখছি, যে লেটারগুলো লিখছি, এগুলো তোমরা লিখে ফেলবে এবং বাসায় প্র্যাকটিস করবে। চলো আমরা আরও কিছু লেটার দেখি যেগুলো দেখে আমরা চিনতে পারবো যে কোনটি নাউন। তো বন্ধুরা চলো আমরা আরও কিছু নাউন দেখি। ইয়ার যুক্ত করে কিছু নাউন আছে, যেমন প্লেয়ার, ইয়ার, প্লের সাথে ইয়ার, ম্যানেজের সাথে ইয়ার, ম্যানেজার, তারপরে এইস যেমন প্যাসেজ, ম্যারিজ, তারপরে DGE নলেজ, ব্রিজ, তারপরে নেস যুক্ত শব্দ যেমন কাইন্ডনেস, তারপর ফেয়ারনেস, হুড যুক্ত শব্দ চাইল্ডহুড, নাইটহুড, রবিনহুড। আসলে রবিনহুডও যেহেতু একটা নাম সেটিও নাউন হবে, যদিও সেটি স্পেসিফিক নাউন। তারপরে আছে ডম, উইজডম, কিংডম।
তাহলে বন্ধুরা এই যে আমি পাশে লিখেছি যে লেটারগুলো, এই লেটারগুলো যদি কোনো শব্দের মধ্যে আমরা পাই তাহলে সহজে আমরা ধরে নিতে পারি ওই শব্দগুলো নাউন। কিছু ব্যতিক্রম আছে, তারপরেও তোমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবে, এই শব্দগুলো খাতায় বারবার লিখে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে। তো চলো এবার আমরা দেখব যে অ্যাডজেক্টিভ কিভাবে চিনব। তো ফার্স্ট অফ অল আমরা নাউন তো জানি, কোনো কিছুর নামকেই নাউন বলে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে যে যখন নাউন বা প্রোনাউন সম্পর্কে, বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থান, দ্যাট মিন্স নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি কোনো ওয়ার্ড অতিরিক্ত ইনফরমেশন দেয় তাহলে ওটি অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন যে ওয়ার্ডটা দ্বারা আমরা পাবো সেই ওয়ার্ডটাই হবে অ্যাডজেক্টিভ। তাহলে চলো কিভাবে আমরা অ্যাডজেক্টিভগুলো চিনতে পারি সেটি দেখি। তাহলে কোনো শব্দের মধ্যে যদি এল থাকে, কোনো শব্দের শেষে যদি কি থাকে, এল থাকে, তাহলে আমরা বুঝবো সেটি অ্যাডজেক্টিভ। তাহলে কিভাবে দেখব? দেখো, নেশন, TION যুক্ত শব্দগুলো আমরা আগে জেনেছিলাম নাউন হয়। নাউনের শেষে, এই নাউনটার শেষে যদি এল যুক্ত হয় তাহলে এটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ন্যাশনাল, তারপরে আছে কি ন্যাচারাল, এল যুক্ত যদি হয় তাহলে আমরা বুঝে নিব যে এটা কি অ্যাডজেক্টিভ। TIV যেমন নেটিভ, অ্যাক্টিভ, এক্সপেন্সিভ, SIV এই শব্দের শেষেও আমরা SIV পাচ্ছি, তাহলে এটি অ্যাডজেক্টিভ। রেসপন্সিভ, ইম্পর্ট্যান্ট, ANT যুক্ত যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে আমরা সেটি ধরে নেব কি অ্যাডজেক্টিভ। তারপর ENT যেমন ডিফারেন্ট, তারপরে আছে হচ্ছে যে তোমার ইন্ডিপেন্ডেন্ট, ফুল যেমন বিউটিফুল, OUS কন্টিনিউয়াস, THY তাহলে কি হেলদি, ওয়েলদি। এই শব্দগুলোর শেষে যদি আমরা এই অক্ষরগুলো দেখতে পাই তাহলে আমরা বুঝে নিব কি এগুলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আরও কিছু শব্দ আমরা দেখি, চলো। ওকে বন্ধুরা, আরও কিছু শব্দ আমরা দেখব যেগুলো অ্যাডজেক্টিভ। অ্যাবল যুক্ত শব্দ, ইবল যুক্ত শব্দ, ইডি যুক্ত শব্দ, লেস যুক্ত শব্দ। তো অ্যাবল যুক্ত শব্দ ইট অ্যাবল, নোট অ্যাবল, তারপরে IBLE যুক্ত শব্দ পসিবল, রেসপন্সিবল। ইডি যুক্ত শব্দ এটি সম্পর্কে একটু বলি। সাধারণত এই সকল শব্দগুলো ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মে যদি থাকে তাহলে শব্দের শেষে সাধারণত ইডি যোগ হয়, যেমন ডেকোরেটেড, ডিসপ্লেড, প্লেড, লুকড। এই ধরনের শব্দগুলো শেষে ইডি যুক্ত হয়। তার মানে বোঝা যাচ্ছে ইডি যুক্ত যে সকল শব্দ শব্দের শেষে ইডি যুক্ত হবে বা ইডি অ্যাড হবে সেগুলো অ্যাডজেক্টিভ। তারপর লেস যুক্ত শব্দ যেমন হেল্পলেস, অসহায়, ফ্রেন্ডলেস, বন্ধুহীন, এই সকল শব্দগুলো হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ। তার মানে আমরা এই যে পাশে যে অক্ষরগুলো লিখলাম এই অক্ষরগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে আমরা সহজে এগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। এবার আমরা জানবো কোন কোন শব্দগুলো ভার্ব। তাহলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ ভার্ব। ভার্ব কি? যে ওয়ার্ডটা দ্বারা কাজ বোঝায় সেটি ভার্ব। ভার্ব সাধারণত সেন্টেন্সের সাবজেক্টের পরে হয়। আর একটা সেন্টেন্স ক্রিয়েট করার জন্য ভার্ব মাস্ট বি লাগবে। উইদাউট ভার্ব আ সেন্টেন্স কান্ট বি পসিবল। ঠিক আছে, তাহলে কোন কোন শব্দ ভার্ব আমরা সেটি দেখি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা কিভাবে ভার্ব চিনব সেটি একটু দেখি। সাধারণত ভার্ব চেনার জন্য আমাদের শব্দের অর্থ জানতে হবে। অর্থ জানা ছাড়া আসলে ভার্ব ফাইন্ড আউট করা যাবে না। যে ওয়ার্ডটা দ্বারা কাজ বোঝাবে সেটি ভার্ব হবে। তো দেখো, অ্যাড যুক্ত সেন্টেন্সগুলো সাধারণত কি হয়? ভার্ব হয়, কিন্তু সেটির অর্থ যদি নাউনের মতো হয় বা অর্থ যদি নাউনকে ইন্ডিকেট করে তাহলে সেটি কিন্তু ভার্ব হবে না। দেখো, অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত বা যথেষ্ট। এই শব্দটি দ্বারা কাজ বোঝাচ্ছে না, তাহলে এটি নাউন হবে না। অ্যাট যুক্ত হওয়ার সাথে এটি যুক্ত হওয়ার পরেও সেটি কি হবে না? ভার্ব হবে না, সেটি হবে কি নাউন। তারপরে ডেকোরেটেড, ডুপ্লিকেট, এগুলো সাধারণত কি কাজ বোঝাচ্ছে না। এই শব্দগুলো দ্বারা কি বোঝাচ্ছে না? কাজ বোঝাচ্ছে না। তার মানে এগুলো কি হবে না? ভার্ব হবে না। তো আরেকটা রুল দেখো, FY যুক্ত
সেন্টেন্স ওয়ার্ড, FY যুক্ত ওয়ার্ডগুলো সাধারণত ভার্ব, নোটিফাই, ক্লাসিফাই, এগুলো এই শব্দগুলো দ্বারা কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, সেজন্য এই শব্দগুলো হচ্ছে যে কি ভার্ব। তার মানে তোমাকে বুঝতে হবে, সেন্টেন্সের অর্থ জানতে হবে, ভোকাবুলারি স্ট্রং করতে হবে। যদি তুমি ওয়ার্ডের মিনিংগুলো জানো তাহলে তুমি সহজে ভার্বগুলো ফাইন্ড আউট করতে পারবে। এবার আসো আমরা অ্যাডভার্ব কোনগুলো সেগুলো জানবো। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ডেফিনিশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব সাধারণত মডিফায়ার। অ্যাডভার্ব কি করে? বিশেষায়িত করে। কাকে বিশেষায়িত করবে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভে বিশেষায়িত করে বা ভার্বকে বিশেষায়িত করে। অনেক সময় অ্যাডভার্ব নিজেকেও কি বিশেষায়িত বা মডিফাই করে। তার মানে বোঝা যাচ্ছে যে ওয়ার্ডটা দ্বারা ভার্ব, যে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভকে, ভার্বকে অথবা অ্যাডভার্বকে মডিফাই করে সেটি হচ্ছে যে কি অ্যাডভার্ব। তো এবার হচ্ছে চলো আমরা কি করে অ্যাডভার্বাল ওয়ার্ডগুলো চিনব সেটি একটু দেখি। ওকে বন্ধুরা, চলো তাহলে আমরা অ্যাডভার্বাল ওয়ার্ডগুলো সম্পর্কে দেখি। যে শব্দের শেষে LY যুক্ত আছে সেই শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব হয়, যেমন ন্যাচারালি, কাইন্ডলি। তারপরে সময়বাচক কিছু শব্দ আছে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, অলওয়েজ, নেভার, নাও, টুডে। এই শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব হয়ে থাকে। তাহলে বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম কিভাবে কোন কোন শব্দগুলো নাউন হবে, কিভাবে আমরা নাউন করতে পারি, বা কিভাবে কোন ক্লুগুলো দেখে আমরা বুঝে যাব যে এই শব্দটা নাউন আছে। তারপরে অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডভার্ব চেনার উপায়, ভার্ব চেনার উপায় আজকের ক্লাসে আমরা জানলাম। ওকে বন্ধুরা, আসো আমরা বোর্ডে দেখি কিভাবে একটি ভার্বকে ইআর যুক্ত করে নাউন করা যায়। দ্যাট মিন্স যদি কোনো সেন্টেন্সে ভার্ব থাকে তাহলে ওই ভার্বটাকে কিভাবে আমরা নাউন করতে পারি, এই ট্রান্সফরমেশনগুলো অ্যাকচুয়ালি আজকের ক্লাসে আমরা দেখব। তো দেখো, ভার্বকে ইআর যুক্ত করে নাউন করা যায়। যে এমন কিছু ভার্ব আছে যেমন প্লেয়ার, ইআর যুক্ত করলে এটা হবে কি প্লেয়ার। তারপরে ওয়ার্কের সাথে ইয়ার যুক্ত করলে ওয়ার্কার, ওয়ার্কার শব্দটি নাউন। তারপর রাইট, লেখা, ভার্ব, তো রাইটার। ইয়ার যুক্ত করে সেন্টেন্সটি নাউন করা যায়। তারপরে আরও কিছু দেখো তোমরা, ওয়ার্ড দেখো, যেমন ভিজিট, ওআর যুক্ত করলে, ভার্বের সাথে ওআর যুক্ত করলেও নাউন হয়। যেমন ভিজিট, পরিদর্শন করা, ভিজিটর, যিনি পরিদর্শন করেন, দ্যাট মিন্স নাউন। অ্যাক্টর, অভিনেতা। ডেকোরেট, সাজানো, নাউন হবে কি ডেকোরেটর। তো দেখতে পাচ্ছ তোমরা, ভার্বের সাথে ইআর যুক্ত করেও নাউন করা যায়, ভার্বের সাথে ওআর যুক্ত করেও কিছু শব্দগুলোকে সাধারণত নাউন করা যায়। এমন আরও কিছু সেন্টেন্স ওয়ার্ড চলো ট্রান্সফরমেশন করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আরও কিছু শব্দ আমরা দেখি। যেমন ডেভেলপ, এটা ভার্ব, উন্নয়ন, তো উন্নয়ন করা। তো এটার সাথে যদি আমরা মেন্ট যোগ করি তাহলে কি হবে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, নাউন। তারপরে এমন শব্দ আছে ইমপ্রুভ, ইমপ্রুভের সাথে মেন্ট যুক্ত করে আমরা নাউন করতে পারি ইমপ্রুভমেন্ট। তারপরে গভর্ন, গভর্ন মানে হচ্ছে যে সেবা করা, তো গভর্নমেন্ট মানে হচ্ছে যে সরকার, এটা নাউন। এটার সাথে আমরা কি যোগ করতে পারি, মেন্ট যোগ করতে পারি, গভর্নমেন্ট। এইভাবে আমরা ভার্বগুলোর সঙ্গে মেন্ট যুক্ত করে নাউন করতে পারি। আরও কিছু শব্দ আমরা দেখি, যেমন অ্যাট,
এডুকেট, যে শব্দের শেষে এটি থাকবে ওই শব্দগুলো সংযুক্ত করে নাউন করা যাবে, যেমন এডুকেট, এডুকেশন নাউন, ইরিগেট, ইরিগেশন নাউন, কমিউনিকেট, কমিউনিকেট এটি আছে। এই শব্দগুলো একটু দেখো, যেমন কমিউনিকেশন, COMMUNICA, কমিউনিকেট, এই যে টির পরে যদি ই থাকে তাহলে আমরা কি যোগ করব, ইটা আই দিয়ে দিব, TION, কমিউনিকেশন। ঠিক তেমনি এখানে ইরিগেট, টির পরে ই আছে তাহলে আমরা TION লিখব, শন, ইরিগেশন, এডুকেশন, EDUCATION, এডুকেশন। তো এই যে এডুকেশন, ইরিগেশন, কমিউনিকেশন, এই ওয়ার্ডগুলো আছে, এই শব্দগুলোর সাথে আমরা যেহেতু AT আছে, এগুলো এই শব্দগুলোকে আমরা কি করব, সংযুক্ত করে নাউন করতে পারি। আরও কিছু শব্দ দেখো তোমরা, FY যুক্ত শব্দগুলোকে, যদি কোনো শব্দের শেষে FY থাকে তাহলে সাধারণত আমরা ফিকেশন যোগ করে শব্দগুলোকে নাউন করতে পারি, যেমন নোটিফাই, নোটিফিকেশন, ক্লাসিফাই, ক্লাসিফিকেশন। এই শব্দগুলো একটু দেখো, CLA, ক্লাসিফিকেশন। এইভাবে আমরা শব্দগুলোকে FY যুক্ত শব্দগুলোকে ফিকেশন অ্যাড করে নাউন করতে পারি। সো আরও কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করব, চলো দেখি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাট এ গ্ল্যান্স চলো আমরা দেখে আসি কীভাবে শব্দগুলোকে নাউন করা যায়। তো ভার্বের শেষে ইয়ার যুক্ত করে আমরা নাউন করতে পারি, যেমন গ্রোয়ার, ভার্বের সাথে মেন্ট যুক্ত করে আমরা নাউন করতে পারি ডেভেলপমেন্ট, ভার্বের সাথে ওয়ার যুক্ত করেও আমরা শব্দকে নাউন করতে পারি ভিজিটর, অ্যাড যুক্ত সেন্টেন্সগুলোকে ATE যুক্ত সেন্টেন্সগুলোর সাথে সংযুক্ত করেও আমরা নাউন করতে পারি, যেমন ইরিগেশন, ইরিগেট থেকে ইরিগেশন, FY যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা নাউন করতে পারি কিভাবে, ফিকেশন অ্যাড করে, যেমন হচ্ছে যে আইডেন্টিফাই, আইডেন্টিফাইকে আমরা কি করতে পারি, আইডেন্টিফিকেশন করে নাউন করতে পারি। এবারে চলো কীভাবে আমরা শব্দগুলোকে অ্যাডজেক্টিভ করতে পারি সেটি দেখি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখব কিভাবে নাউনযুক্ত শব্দগুলোকে অ্যাডজেক্টিভ করা যায়, নাউনযুক্ত শব্দের শেষে AL যুক্ত করে অ্যাডজেক্টিভ করা যায়। দেখো একটা নাউনের শেষে যদি আমরা AL যুক্ত করি তাহলে অ্যাডজেক্টিভ হয়, যেমন নেচার, AL যুক্ত করলে ন্যাচারাল। তোমরা একটু লক্ষ্য করো, যদি কোনো শব্দের শেষে ই থাকে তাহলে ইটা আমরা বসাই না, সাধারণত হয়ে যায় ন্যাচারাল, তারপরে নেশন, ন্যাশনাল, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল। তাহলে এগুলো হচ্ছে যে নাউন, আর এগুলো হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ, যেমন নেচার, নেচার অর্থ হচ্ছে যে কি প্রকৃতি, আর ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, তারপরে নেশন জাতি, ন্যাশনাল জাতীয়, তারপরে ইন্ডাস্ট্রি হচ্ছে যে কি শিল্প, ইন্ডাস্ট্রিয়াল শিল্পায়িত। তাহলে এই শব্দগুলো হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাপ অবস্থান, দ্যাট মিন্স নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডটা একটা এক্সট্রা ইনফরমেশন দেবে সেটি অ্যাডজেক্টিভ। বস্তুত এই যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো অ্যাডজেক্টিভেরই অংশ। তাহলে দেখো ঠিক তেমনিভাবে নাউনের শেষে AL যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু ভার্বের সাথে AL যুক্ত করলে কি হয়, নাউন হয়। যেমন দেখো প্রপোজ, প্রস্তাব দেওয়া, ভার্ব, এটার সাথে AL যুক্ত করলে হয় প্রপোজাল, প্রস্তাব, প্রস্তাব। তারপরে দেখো রিফিউজ, প্রত্যাখ্যান করা, আর রিফিউজাল AL যুক্ত করেছি, অস্বীকার, নাউন হয়ে গেছে। রিমুভ, কোনো কিছু কি করা, মুছে ফেলা, কোনো কিছুকে তাড়িয়ে দেওয়া, তো এই শব্দটা হচ্ছে যে রিমুভাল, ঠিক আছে, এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আরও কিছু শব্দ আমরা চলো দেখি যেগুলো অ্যাডজেক্টিভ হয় এবং অ্যাডজেক্টিভ থেকে যেগুলোকে কি করতে হয়, নাউন করতে হয়। ওকে বন্ধুরা, এবার আরও কিছু শব্দ আমরা দেখি, যেমন নাউনের সাথে লেস যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হেল্প, সাহায্য করা, হেল্পলেস। সাধারণত লেস যুক্ত সেন্টেন্সগুলো কি হয়, নেগেটিভ হয়, হেল্পলেস, ফ্রেন্ড, ফ্রেন্ডলেস, ভ্যালু, ভ্যালুলেস। ঠিক তেমনিভাবে অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা নেস যুক্ত করি তাহলে শব্দগুলো কি হবে, নাউন হবে। তোমরা লক্ষ্য করো, নাউনের সাথে লেস যুক্ত করলে অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাডজেক্টিভের সাথে নেস, NESS, নেস যদি আমরা যুক্ত করি তাহলে সেগুলো কিন্তু কি নাউন হবে। যেমন কাইন্ড, দয়া, অ্যাডজেক্টিভ, কাইন্ডনেস, উদারতা, তারপরে ফেয়ার মানে ন্যায্য, ফেয়ারনেস, সততা।
এই সততা শব্দটি হচ্ছে যে কি নাউন। তাহলে তোমাদেরকে বিশেষভাবে যে জিনিসটি খাতায় লিখে বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে সেটি হচ্ছে যে নাউনের সাথে লেস যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি এবং অ্যাডজেক্টিভের সাথে নেস যুক্ত করে আমরা নাউন করতে পারি। ওকে, ঠিক একইভাবে তোমরা দেখো নাউন বা ভার্বের সাথে যদি অ্যাবল অথবা ইভেল ABLE অথবা IBLE যুক্ত করেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। যেমন রেসপন্স, রেসপন্স শব্দটা হচ্ছে যে নাউন সাড়া দেওয়া, সাড়া। তারপরে ইভেল IBLE দ্যাট মিনস রেসপন্সিবল মানে হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ। তারপরে ড্রিঙ্ক, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে ড্রিঙ্ক ভার্ব, অ্যাবল ড্রিঙ্ক, অ্যাবল ড্রিঙ্কের সাথে আমরা যদি অ্যাবল যোগ করি, ড্রিঙ্ক শব্দটি হচ্ছে ভার্ব, এটার সাথে অ্যাবল যোগ করলে অ্যাডজেক্টিভ হবে প্রাণযোগ্য। তারপর অনার, অনার মানে সম্মান, সেই অর্থে এটি নাউন। আবার অনার মানে সম্মান করাও হতে পারে, সেই অর্থে এটি ভার্বও হতে পারে। এই শব্দের শেষে যদি আমরা অ্যাবল যুক্ত করি অনারেবল, তাহলে এটা কি হবে সম্মানিত। ঠিক তেমনিভাবে দেখো আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভের পূর্বে, নাউন অথবা কি অ্যাডজেক্টিভের পূর্বে যদি EN যুক্ত করি তাহলে সেটি কি হয়ে যাবে ভার্ব হয়ে যাবে। যেমন ডেঞ্জার বিপদ, তারপরে হচ্ছে যে এন্ডেঞ্জার বিপদে পড়া। তাহলে এই শব্দের শেষে যদি প্রথমে যদি আমরা ইন যুক্ত করি, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এতক্ষণ আমি যে শব্দগুলো আলোচনা করেছি সেই শব্দগুলো শেষে আমরা যুক্ত করেছি। দ্যাট মিনস সেগুলো সবগুলো ছিল কি সাফিক্স। এবার আমরা প্রিফিক্স দিয়ে কিছু শব্দ চেঞ্জ করে বা ট্রান্সফরমেশন করে তোমাদেরকে দেখাবো। দেখো ইন যুক্ত করে যে সেন্টেন্সগুলো আছে, যেমন ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার ভার্ব হচ্ছে মানে বিপদে পড়া, অ্যাবল সক্ষম, ইনঅ্যাবল সক্ষম করা বা সক্ষম হওয়া। তারপর রিচ মানে কি ধনী, মূল রুট ওয়ার্ডটা হচ্ছে যে কি রিচ, রিচের সাথে যদি আমরা এনরিচ যুক্ত করি তাহলে কি হয় শ্রীবৃদ্ধি করা, এটা হচ্ছে যে ভার্বের মধ্যে পড়ে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে অ্যাডজেক্টিভ নাউন বা ভার্বের আগে যদি নাউন বা ভার্বের সাথে যদি অ্যাবল অথবা ইভেল যুক্ত করি তাহলে আমরা অ্যাডজেক্টিভ পাবো, এবং নাউন বা অ্যাডজেক্টিভের আগে যদি EN যুক্ত করি তাহলে আমরা ভার্বগুলো পেতে পারি। চলো আরও কিছু ওয়ার্ড আমরা দেখি। ঠিক এমনইভাবে আমরা নাউনের সাথে যদি ফুল যুক্ত করি তাহলে আমরা অ্যাডজেক্টিভ পাবো। যেমন বিউটি, বিউটি শব্দটি সুন্দর, বিউটিফুল সৌন্দর্য, ওয়ান্ডার আশ্চর্য, ওয়ান্ডারফুল আশ্চর্য বিস্ময়কর। তারপরে হোপ অর্থ কি আশা, তাহলে এই শব্দটার সাথে যদি আমরা ফুল যুক্ত করি কী হবে আশা পূর্ণ। তার মানে দেখা যাচ্ছে যে নাউনের সাথে যদি আমরা ফুল অ্যাড করি তাহলে শব্দগুলো কি অ্যাডজেক্টিভ পাচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ নাউনগুলোকে অ্যাডজেক্টিভ করতে হলে ফুল FUL যুক্ত করেও আমরা কি করতে পারি অ্যাডজেক্টিভ করতে পারি। ঠিক তেমনিভাবে নাউনের সাথে যদি LY যুক্ত করি তাহলেও আমরা কি পাবো অ্যাডজেক্টিভ পাবো। যেমন ফ্রেন্ড ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, মাদার মাদারলি স্নেহপূর্ণ, ওয়ার্ল্ড ওয়ার্ল্ডলি ওয়ার্ল্ডলি মানে হচ্ছে যে কি পার্থিব। এই শব্দগুলো আমরা কি করতে পারি নাউনের সাথে LY যুক্ত করে অ্যাডজেক্টিভ পেতে পারি। আবার একটু লক্ষ্য করলে দেখবে যে অ্যাডজেক্টিভের সাথে কিন্তু LY যুক্ত করলে আমরা অ্যাডভার্ব পেতে পারি। সব ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভার্ব পাবো না, এখানে কিছু ব্যতিক্রম আছে। তবে সাধারণ ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করে অ্যাডভার্ব পেতে পারি। যেমন ধরো বিউটিফুল বিউটিফুলি, স্লো স্লোলি ধীরে ধীরে, কেয়ারফুল সাবধান, কেয়ারফুল এবং কেয়ারফুলি সাবধানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা আজকের ক্লাসে কি শিখলাম। আজকের ক্লাসে আমরা শিখলাম যে একটা সেন্টেন্সকে প্রথমত কিভাবে ভার্ব যুক্ত সেন্টেন্স, ভার্বকে কিভাবে আমরা কোন লেটারগুলো যুক্ত করে, কোন প্রিফিক্সগুলো বা কোন সাফিক্সগুলো যুক্ত করে আমরা কি করতে পারি নাউন করতে পারি। নাউনের সাথে আমরা কোন লেটার ওয়ার্ডসগুলো যুক্ত করে আমরা কি করতে পারি অ্যাডজেক্টিভ করতে পারি। তারপর অ্যাডজেক্টিভগুলোর সাথে আমরা কি যুক্ত করে অ্যাডভার্ব করতে পারি এই সম্পর্কে জানলাম। এবং আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে 4 ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ আর ইউজ ইন প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। সেগুলো হচ্ছে যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4 প্রকারের পার্টস অফ স্পিচ সাধারণত সাফিক্স এবং প্রিফিক্সে ব্যবহার করা হয়। আজকের ক্লাসে আমরা জানলাম যে কিভাবে
সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে হয়। ধরো একটি সেন্টেন্সে নাউন দেওয়া আছে, কিন্তু পার্টস অফ স্পিচ অর অ্যাকর্ডিং টু দ্য রুল অফ সেন্টেন্স যে তোমাকে এখানে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। তো ওখানে ভার্ব দেওয়া আছে, ভার্বটাকে কিভাবে তুমি নাউন করবে, এই মূলত আজকের ক্লাসটা সে বিষয়টিকে নিয়ে। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি যে ওয়ার্ডগুলো যে ট্রান্সফর্ম করতে হয় সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে, সে সম্পর্কে ছিল মূলত আজকের ক্লাসটি। Welcome back, my dear students. How are you? Hope you are well and stay at home. First of all, I will write a rule on blackboard, then we will discuss about these kinds of rule. তাহলে হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ দিস এবং দ্যাট এর পর ওয়ার্ড থাকলে সেটি সিঙ্গুলার নাউন হয়। সেটি কি হয়? সিঙ্গুলার। ভালো করে মনে রাখো, দিস এবং দ্যাট এর পর ওয়ার্ড যদি থাকে, সেন্টেন্সে যদি কোনো সাফিক্স অথবা প্রিফিক্স বসাতে হয় তবে সেটি আমরা কি সিঙ্গুলার নাউন বসাবো। এবং দিস এবং দোস এর পর ওয়ার্ড থাকলে আমরা কি প্লুরাল নাউন বসাবো। তো এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। দিস বুক, এখানে দেখো দিস এর পরে কি বসেছে? সিঙ্গুলার নাউন বসেছে, দিস বুক। এবং এই দিসটা দেখো THES, দিস, এটার পরে কি বসেছে? বুকস। দিস বুকস আর মাইন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যদি দিস এবং দ্যাট থাকে, এরপরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটিকে আমরা কি করব? নাউন করব, সিঙ্গুলার নাউন করব। এবং দিস অথবা দোজ এর পর যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটিকে আমরা প্লুরাল নাউন করব। তো আমরা পরবর্তী আরেকটি রুল দেখি, চলো। বন্ধুরা, দ্বিতীয় আমরা যে রুলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রিপজিশনের পর নাউন বসে। প্রিপজিশনের পর নাউন বসে। আমরা যদি প্রিপজিশনের ডেফিনেশনটা জানি তাহলে দেখব যে প্রি মিন্স পূর্বে, পজিশন মিন্স অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ডটি নাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য যে সকল শব্দ আছে, সেন্টেন্সের অন্যান্য শব্দের মধ্যে একটি সম্পর্ক বিল্ড আপ করে, রিলেশন বিল্ড আপ করে, সেটি হচ্ছে যে প্রিপজিশন। তার মানে আমরা ডেফিনেশন বুঝতে গেলেই সহজে বুঝে যাব যে নাউনের পূর্বে বসবে কি প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে কে বসবে? নাউন বসবে। প্রিপজিশনের পর সাধারণত নাউন বসে, যেমন হি গোজ টু ঢাকা, টু এর পর কি বসেছে? নাউন বসেছে। লুক অ্যাটের পরে কি বসেছে? দ্য হোয়াইট বোর্ড। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পেলাম প্রিপজিশনের পর সবসময় কি বসে? নাউন বসে। থার্ড যে আমরা রুলটি শিখব সেটি হচ্ছে যে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, শুড, ক্যান, কুড, এই ভার্বগুলো অক্সিলারি ভার্ব যেগুলোকে বলা হয়, এই অক্সিলারি ভার্বগুলোর পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ হি ইজ হ্যান্ডসাম। হি ইজ কি? হ্যান্ডসাম। এই হ্যান্ডসাম একটি কি অ্যাডজেক্টিভ, এবং এটি বি ভার্ব ইজের পরে বসেছে। আরেকটি উদাহরণ দেখো, ম্যান ইজ মর্টাল। মর্টাল হচ্ছে যে কি একটা অ্যাডজেক্টিভ, এটিও কিন্তু প্রিপজিশন বি ভার্বের পরে বসেছে। তাহলে এই রুলটি থেকে আমরা কি জানলাম? বি ভার্বের পর সাধারণত অধিকাংশ সময়ই যে ওয়ার্ডটি বসে, যে ওয়ার্ডটি আমাদের সাফিক্স এবং প্রিফিক্স হিসাবে সেন্টেন্সে বসাতে হয়, সেটি অ্যাডজেক্টিভ হয়। ওকে বন্ধুরা, আমরা একটু আগে দেখলাম যে বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কিন্তু অন্যান্য ভার্ব যেগুলো আছে ইংলিশ গ্রামারের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অন্যান্য যতগুলো ভার্ব আছে সাধারণত সে ভার্বগুলোর পর নাউন বসে। তো আমরা এরকম কিছু এক্সাম্পল দেখি। বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্বের পর নাউন বসে, যেমন দে প্লে ফুটবল। প্লে হচ্ছে যে এখানে কি ভার্ব, এবং এরপরে কি বসেছে? ফুটবল বসেছে, নাউন। তারপরে উই ইট রাইস, ইট হচ্ছে ভার্ব, এরপরে কি বসেছে? রাইস, নাউন বসেছে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ এবং অন্যান্য যে ভার্বগুলো আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওই ভার্বগুলোর পর নাউন বসে। তাহলে পরীক্ষার হলে যদি আমরা একটা ক্লু পাই যে
যে সাফিক্স বা প্রিফিক্সটা আমাদেরকে লিখতে হবে সেটির আগে যদি বি ভার্ব থাকে তাহলে ওই সাফিক্স অথবা প্রিফিক্সটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি, এবং যদি ভার্ব থাকে ভার্বের পরে যদি সাফিক্স অথবা প্রিফিক্স লেখার প্রয়োজন হয় তখন সেটিকে আমরা নাউন করে লিখব। ওকে বন্ধুরা, এখন আমরা যে রুলটি দেখব সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল। তো এই রুলগুলো পড়ার পূর্বে আমাদেরকে কিন্তু গ্রামাটিক্যাল কিছু টার্মের উপর আমাদের একটু ডেফিনেশনটা জানতে হবে। উইদাউট নোয়িং দিস কাইন্ডস অফ ডেফিনেশন উই উইল নট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস কাইন্ডস অফ রুল। আমাদেরকে ডেফিনেশন জানতে হবে। উই হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ all kind of parts of species, and we have to know the definition of participle, the definition of gerund, the definition of article, the definition of specifically preposition, noun, verb, adverb and then others. So এই ডেফিনেশনগুলো জানা ছাড়া আর এগুলোর ইউজ গ্রামারে এই টার্মগুলো এই পদগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে এগুলো জানা ছাড়া কিন্তু আসলে গ্রামারটা ফাইন্ড আউট করা বা গ্রামারের যে মূল বিষয়টা সেটি বুঝতে পারা অনেক দুরূহ ব্যাপার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট দিস কাইন্ডস অফ টার্ম, উই হ্যাভ টু লার্ন দিস কাইন্ডস অফ টার্ম অ্যাট হোম, দেন আমরা ক্লাসগুলো বুঝতে পারবো। তো দেখো, আর্টিকেল এবং প্রিপজিশন অথবা ভার্বের মাঝে আমরা যে সেন্টেন্সটা পরীক্ষায় দেখছি, যে সাফিক্স এবং প্রিফিক্সটা আমরা পাচ্ছি পরীক্ষার হলে, ওই সাফিক্স এবং প্রিফিক্সের প্রথমে যদি একটি আর্টিকেল থাকে এবং তারপরে যদি একটা সাফিক্স এবং প্রিফিক্স বসানোর প্রয়োজন পড়ে এবং তারপরে যদি আমরা দেখি কোনো প্রিপজিশন অথবা ভার্ব আছে, যদি একটি ওয়ার্ড খালি থাকে অথবা একটি ওয়ার্ড বসাতে হয় তাহলে আমরা সেটিকে বসাবো নাউন বসাবো। যদি দুটি ওয়ার্ড, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, যদি দুটি ওয়ার্ড বসাতে হয়, আমি আবারও বলছি, আর্টিকেলের মাঝে প্রিপজিশনের আগে, দ্যাট মিন্স আর্টিকেল এবং প্রিপজিশন অথবা ভার্বের মাঝে যদি একটি ওয়ার্ড বসাতে হয় সেটি নাউন হবে। যদি দুটি ওয়ার্ড বসাতে হয় তাহলে প্রথমে অ্যাডজেক্টিভ, তারপর নাউন। যদি তিনটি ওয়ার্ড বসাতে হয় তাহলে অ্যাডভার্ব বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে নাউন বসবে। এবং যদি চারটি স্পেস থাকে বা চারটি ওয়ার্ড আমাদেরকে বসানোর প্রয়োজন হয় তাহলে প্রথম দুটি আমরা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ এবং শেষে আমরা নাউন বসিয়ে সাফিক্স এবং প্রিফিক্স করতে পারি। তো বন্ধুরা চলো এই রুলের উপর আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। তো বন্ধুরা তোমরা কিছু এক্সাম্পল আমি বোর্ডে লিখে রেখেছি, সেগুলো দেখো। দ্য কমিউনিকেশন অফ রামগড় ইজ গুড। এখানে দি আর্টিকেল এবং মাঝখানে একটি ওয়ার্ড আছে এবং এখানে আছে কি প্রিপজিশন, অফ একটি প্রিপজিশন। এর মাঝখানে যদি একটা তোমার ওয়ার্ড বসাতে হয় তাহলে সেটি নাউন হবে। তাহলে এখানে যদি কমিউনিকেট থাকে তাহলে এটাকে আমরা নাউন করে কি দিব, কমিউনিকেশন দিব। মোট কথা যেটাই থাকুক না কেন, যে সাফিক্স অথবা প্রিফিক্স থাকুক না কেন, আমাদেরকে সেটি নাউন করতে হবে। তাহলে আরেকটি শব্দ দেখো, এক্সাম্পল তোমরা দেখো, দ্য ড্যাশ কমিউনিকেশন অফ রামগড় ইজ গুড। তাহলে এখানে যদি আরেকটি মানে দুটো স্পেস থাকে বা দুটো গ্যাপ থাকে তাহলে দুটি ওয়ার্ড বসালে অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। তাহলে আমরা কি বসাতে পারি, ইম্পর্টেন্ট। দ্য ইম্পর্টেন্ট কমিউনিকেশন অফ রামগড় ইজ গুড। এটা একটা কি আছে, আর্টিকেল এবং কি প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যে দুটো শব্দ বসলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি কি হবে, এটা অ্যাডজেক্টিভ এবং পরেরটি কি আছে, নাউন বসবে। এটি কি বসবে, নাউন বসবে। এবং যদি তিনটি স্পেস থাকে বা তিনটি শব্দ আমাদেরকে বসাতে হয় তাহলে আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, নাউন বসাবো। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশন। তাহলে ভেরিটা অ্যাডভার্ব, ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাডজেক্টিভ এবং কমিউনিকেশন হচ্ছে যে কি, নাউন। তো বন্ধুরা এইভাবে আমরা সেন্টেন্সগুলো পরীক্ষার হলে সাফিক্স এবং প্রিফিক্সগুলো সেন্টেন্সে ক্লিয়ার করব। একটু আমি বিষয়টা আরেকটু বুঝিয়ে দিই। দেখো, যদি প্রথম আর্টিকেল থাকে এবং শেষে বা মাঝে কিছু ওয়ার্ড থাকবে এবং এরপরে যদি প্রিপজিশন থাকে,
আমি বলছি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি আমাদেরকে একটি সাফিক্স অথবা প্রিফিক্স বসাতে হয় তাহলে নাউন বসাবো, দুটি বসালে অ্যাডজেক্টিভ এবং নাউন বসাবো, এবং তিনটি বসাতে হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং কি নাউন বসাবো। এবং যদি চারটি বসাতে হয় তাহলে, বা চারটি স্পেস যদি খালি থাকে বা চারটি প্রিফিক্স অথবা সাফিক্স বসাতে হয় তাহলে আমরা কি বসাবো? প্রথমটি অ্যাডভার্ব বসাবো, দ্বিতীয়টি অ্যাডভার্ব বসাবো, দেন অ্যাডজেক্টিভ অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ নাউন। তাহলে একটা জিনিস খেয়াল করো যে পরীক্ষার হলে আছে দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কমিউনিকেট, দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কি আছে? কমিউনিকেট আছে, CAT, কমিউনিকেট। তাহলে এগুলো কোনো কি সাফিক্স বা প্রিফিক্স করতে বলেনি। তাহলে আমরা রুলটা কিভাবে ফাইন্ড আউট করবো সেটা একটু দেখো। আমাদেরকে প্রথমে বুঝতে হবে কি আর্টিকেল আছে, শেষে কি আছে? প্রিপজিশন আছে। তাহলে আমাদের এখানে আছে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানি? অ্যাডভার্ব এবং তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পর আমাদেরকে কি বসাতে হবে? নাউন বসাতে হবে। আমরা জানি কমিউনিকেট, আমরা প্রথম ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কমিউনিকেটকে কিভাবে আমরা কি করব? নাউন করব। তো কমিউনিকেট, TION, কমিউনিকেশন, ঠিক আছে? এটা এভাবে করব। তো আরেকটা রুল দেখো, আমি আরেকটা ওয়ার্ডস বলেছিলাম, আরেকটা রুল বলেছিলাম যে আর্টিকেলে এবং প্রিপজিশন, শুধু প্রিপজিশন না, ভার্বের মাঝেও যদি স্পেস থাকে তাহলে আর্টিকেল এবং ভার্বের মাঝে স্পেস থাকলে, একটি ওয়ার্ড থাকলে নাউন, দুটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, চারটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং কি নাউন বসবে। তাহলে দ্য ড্যাশ আর প্লেইং, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরটা হচ্ছে যে কি ভার্ব, এবং এর আগে কি আছে? আর্টিকেল আছে এবং আর আছে। তার মানে মাঝখানে আমরা যে শব্দটা বসাবো সেটি কি হতে হবে? একটি স্পেস আছে, তাহলে সেটি কি হতে হবে? নাউন হতে হবে। দ্য বয়েজ আর প্লেইং, অথবা দ্য বয় ইজ প্লেইং, যেটি বসাও না কেন দুটোই কারেক্ট। তাহলে এই রুলটা ডিপেন্ড করে, এই রুলটার উপরে কিন্তু তোমার পরীক্ষার হলে যে ধরো সাপোজ 10টা সাফিক্স এবং প্রিফিক্স আসবে, ক্লাস 8-এ 5টি এবং 9-10-এ 10টি সাফিক্স এবং প্রিফিক্স আসে লিখতে বলায়, ওই 10টার মধ্যে প্রায় 8টা 80% সাফিক্স এবং প্রিফিক্স এই রুলের অনুযায়ী হবে। তো এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ। এই রুলটা তোমরা বাসায় লিখে বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই রুলের উপরে যে সমস্যাগুলো আছে, যে সাফিক্স প্রিফিক্সগত সমস্যা আছে, সেটি সলভ করতে পারবে। ওকে বন্ধুরা, এরপরে আমরা আরেকটি রুল দেখব। সেটি দেখো, সেটিও আগের রুলের মতো, পসেসিভের পর যদি নাউন বসে, পসেসিভের পর সবসময় নাউন বসে। এবং আগে যে আমরা রুলটি পড়েছিলাম আর্টিকেলের পর এবং প্রিপজিশন অথবা ভার্বের আগে একটি শব্দ বসাতে হলে, একটি সাফিক্স প্রিফিক্স বসাতে হলে সেটি আমরা নাউন বসাবো, দুটি বসালে অ্যাডজেক্টিভ নাউন, তিনটি বসালে ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, চারটি বসালে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, এভাবে করে বসাতে হবে। সেই পসেসিভের ক্ষেত্রেও সেম রুল। আমি তোমাদেরকে একটু আগে আরেকটা বিষয় বলেছিলাম, ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ পসেসিভ অ্যান্ড হাউ ক্যান ইউ উইল ইউজ ইন পসেসিভ, হাউ ক্যান ইউ উইল ইউজ পসেসিভ ইন ইংলিশ গ্রামার, ইউ হ্যাভ টু নো ইট। কারণ তুমি যদি পসেসিভের ডেফিনেশনই না জানো, বা জিরান কাকে বলে, তারপরে পার্টিসিপল কাকে বলে, তাহলে কিন্তু গ্রামারের অনেক বিষয়গুলো তুমি বুঝতে পারবে না। তাই এই ছোট ছোট বিষয়গুলো বাড়িতে বসে তুমি শিখে নেবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে যে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে তুমি লিখতে পারো। তারপরে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও তোমার সমস্যাগুলো তোমরা লিখতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। অথবা আমরা পরবর্তী ক্লাসে যদি তোমাদের প্রবলেমগুলো হিউজ পরিমাণে হয়, ওই প্রবলেমের উপরে আমরা ক্লাস তৈরি করার চেষ্টা করব। তাহলে দেখো, পসেসিভের পর নাউন বসে। পসেসিভের পর যদি একটি স্পেস থাকে, একটি ওয়ার্ড বসাতে হয় নাউন, দুটি থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটি থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, চারটি শব্দ বসাতে হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এই হিসেবে বসাতে হয়। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। রামগড় ইজ মাই টাউন। তাহলে রামগড় ইজ মাই টাউন, মাই হচ্ছে যে এখানে পসেসিভ, এরপরে কি বসছে? নাউন বসেছে। এখন আরেকটি এক্সাম্পল দেখো, রামগড় ইজ মাই, এখানে একটা স্পেস আছে, দ্যাট মিনস এখানে একটা ওয়ার্ড বসাতে হবে। তাহলে রামগড় ইজ মাই ওন টাউন, ওন এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ,
এবং এটি কি নাউন, এটা অ্যাডজেক্টিভ এবং কি এটি নাউন। তার মানে দুটো ওয়ার্ড থাকলে পসেসিভের পর আগের নিয়মে যদি দুটি স্পেস বা দুটি ওয়ার্ড বসাতে হয় তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ হবে, তারপর নাউনটি। আরেকটি রুল দেখি, শি ইজ আওয়ার সিস্টার, আওয়ার পসেসিভ ফর্ম, পসেসিভ কেস। এই পসেসিভ কেস এরপর যদি আমরা কি বসালাম, একটা ওয়ার্ড বসাতে হচ্ছে কি বসালাম, নাউন বসালাম। যদি দুটি ওয়ার্ড বসাতে হয় তাহলে কি নাউনের আগে, এখানে একটি নাউন অলরেডি দেওয়া আছে, তার মানে এর আগে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। শি ইজ আওয়ার ইয়ঙ্গার সিস্টার। তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সাফিক্স এবং প্রিফিক্সের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করব এবং পরীক্ষার হলে সাফিক্স এবং প্রিফিক্সের যে সমাধানগুলো, যে প্রবলেমগুলো আমরা পাবো সেগুলো সহজেই সলভ করব। এর আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তোমাদের বইয়ের মধ্যে হিউজ পরিমাণে মডেল কোয়েশ্চেন্স আছে, হিউজ পরিমাণ প্রবলেম আছে। ওই প্রবলেমগুলো তোমরা এই রুল অনুযায়ী সলভ করার চেষ্টা করবে। তো চলো আমরা আরও কিছু রুল দেখি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যে রুলটা আমরা এবার দেখব সেই রুলটা একদম ইজি একটা রুল, সবসময় আমরা ব্যবহার করি, কিন্তু সাফিক্স এবং প্রিফিক্সের বেলায় এসে আমরা হয়তো একটু কনফিউশনে ভুগি। তো সেই কনফিউশনটাকে দূর করার জন্য আমাদের এই রুলটা একটু আমরা দেখি। যেমন ধরো একটা সেন্টেন্স ক্রিয়েট করার জন্য সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট লাগে। তোমরা জানো কি, জানবে হয়তো সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়। সাধারণত অধিকাংশ সময় সাবজেক্ট এবং অবজেক্টটা কি হয়, নাউন হয়। তার মানে পরীক্ষার হলে যদি তুমি সাফিক্স এবং প্রিফিক্সের সাবজেক্টটা, দ্যাট মিন্স ভার্বের আগে সাবজেক্ট থাকে, সাবজেক্ট যদি তুমি সাবজেক্টকে যদি তোমাকে বলে যে সাফিক্স অথবা প্রিফিক্স করো তাহলে তুমি সেটি নাউন করবে, এবং অবজেক্ট যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, অবজেক্টকে যদি তুমি অবজেক্ট যদি প্রবলেম দেওয়া থাকে বা সাফিক্স প্রিফিক্স করতে বলে তখন তুমি সেটাকে নাউন করবে। যেমন ধরো এক্সাম্পল, কারাপশন ইজ এ কার্স। তো কারাপশন হচ্ছে যে সাবজেক্ট এই সেন্টেন্সের, কার্স হচ্ছে যে অবজেক্ট, এবং এই দুটোই কি নাউন। ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত কি হয়, নাউন হয়। রিফাত প্লেস ফুটবল, তাহলে রিফাত এবং কি ফুটবল এই দুটোই কি নাউন, এটিও নাউন এটিও নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি সেন্টেন্সের সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট কি হয়, নাউন হয়। ওকে বন্ধুরা, এবার আমরা যে রুলটি দেখব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুল, আশা করি তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে। দেখো, ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি, যোগ করে সেটিকে যখন নাউন বা নাউনের মতো কাজ করার যখন প্রয়োজন পড়ে ভার্বটাকে, তখন সেটিকে আইএনজি করলে তখন সেটিকে কি বলে, জিরান। এই যে নাউনের সাথে আইএনজি যোগ করলে সাধারণত কি হয়, জিরান হয়, এবং এটি কিসের কাজ করে, নাউনের মতো কাজ করে। সোজা কথা এটি নাউন হয়। আবার ভার্ব 3 এটাকে আমরা কি বলি, পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলকে আমরা সংক্ষেপে কি বলবো, পার্টিসিপল বলবো, পার্টিসিপল। এবং এই পার্টিসিপলটি অনেক সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দ্যাট মিন্স পার্টিসিপল বা ভার্ব 3 যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এবং জিরান করলে সেটি কি নাউনের মতো কাজ করে। আমি রুলটি আবারও বলছি, ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করলে সেটি নাউনের মতো কাজ করে, এবং ভার্ব 3 বা পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যেটি আমরা করি সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে আমরা একটি এক্সাম্পল দিয়ে রুলটি একটু ফাইন্ড আউট করি। দেখো, প্লেয়িং ইজ মাই হবি, মানে খেলা করা, প্লেয়িং। তো প্লে এখানে যদি থাকে, প্লে অর্থ কী করা, খেলা করা, একটা ভার্ব। তো এখানেও একটা ভার্ব, ধরো এখানে কি আছে, প্লে আছে, তো এখানেও একটা ভার্ব, এখানেও একটা ভার্ব, দুটি ভার্ব বসে না, সাবজেক্ট বসাতে হয়। তাহলে আমরা জানি সাবজেক্ট সাধারণত, এর আগের রুলে পড়েছিলাম সাবজেক্ট সাধারণত কি হয়, নাউন হয়। তাহলে প্লেটাকে আমরা নাউন করতে গেলে এটাকে আমাদের কী করতে হবে, জিরান করতে হবে। প্লেয়িং ইজ মাই হবি। আরেকটা রুল দেখো, আই লাইক সুইমিং। তো লাইক এখানে হচ্ছে ভার্ব এবং সুইমিং হচ্ছে যে কি অবজেক্ট। আমি যদি এখানে সুইম লিখতাম, আই লাইক সুইম, তাহলে এটিও ভার্ব এটিও ভার্ব, দুটো ভার্ব পাশাপাশি বসে না। তাহলে কি করতে হবে, এটাকে অবজেক্ট করতে হবে। অবজেক্ট করতে হলে এটাকে কি করতে হবে, এই ভার্বটাকে আমাদেরকে কি করতে হবে, জিরান করে নাউনের মতো কাজ করতে হবে। তো যদি কোনো ভার্বকে জিরান করতে হয়, জিরান কেন করব, নাউন করার জন্য, ওই ভার্বটাকে কি করার জন্য, নাউন করার জন্য, তখন আমরা আইএনজি যোগ করে সেটিকে কি করব, জিরান করব। আরেকটা রুল দেখো, পার্টিসিপল অনেক সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন উই স এ
বাস অন দ্য রোড। উই স আ বাস, BUS, উই স আ বাস অন দ্য রোড। তাহলে আমি কি বলেছিলাম, এখানে প্রথমে আমরা যে রুলটি পড়েছিলাম একটু আগে, দেখো আর্টিকেল আছে এবং এখানে কি আছে, প্রিপজিশন, এর মাঝখানে দুটো শব্দ আছে। তার মানে প্রথম শব্দটা কি হবে, প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ হবে, তারপরটা কি হবে, নাউন হবে। তাহলে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে পরীক্ষার হলে যদি ড্যামেজ থাকে, ড্যামেজটাকে ভার্ব, তাহলে এই ভার্বটাকে, এখানে ভার্ব আছে, তাহলে ভার্বটাকে অ্যাডজেক্টিভ কীভাবে করব, ইডি যুক্ত করে, মানে পার্টিসিপল করে। এই যে পার্টিসিপল করে, ভার্ব 3কে পার্টিসিপল করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে উই স আ ড্যামেজ বাস অন দ্য রোড। তাহলে এই যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে দুটো শব্দ আছে, কয়টা শব্দ আছে, দুটো শব্দ থাকলে এটাকে প্রথমটাকে অ্যাডজেক্টিভ করতে হবে এবং পরেরটাকে কী করতে হবে, নাউন করতে হবে। এটা তো নাউন করাই আছে এবং এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি, ভার্বকে আমরা কী করলাম, ইডি যোগ করে অ্যাডজেক্টিভ করলাম। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো, ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করতে হবে। জিরানটা নাউনের মতো কাজ করে এবং সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে আমি তোমাদেরকে পড়ালাম। এবং ভার্বটা পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে এখানে ভার্ব দেওয়া আছে, কিন্তু এখানে আমাদেরকে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেহেতু আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে দুটো শব্দ আছে, প্রথমটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে সেখানে কি, ড্যামেজটাকে আমরা কি করব, পার্টিসিপল করে কি করব, অ্যাডজেক্টিভ করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্লাস। তো লাস্ট রুল তোমরা দেখো, ভার্ব এবং নাউন, সাধারণত ভার্ব এবং নাউনের সাথে এস বা ইএস যোগ হয়। পার্টস অফ স্পিচের আর কোনো পার্টস অফ স্পিচের সাথে এস অথবা ইএস যোগ হয় না। তার মানে আমরা যদি কোনো ওয়ার্ডের সাথে এস অথবা ইএস দেখতে পাই তাহলে সেটি সহজে বুঝে নেব এটি ভার্ব অথবা কি, নাউন। তো দেখো, বুক এই শব্দটি একটি নাউন, নাউনের সাথে আমরা এটাকে বুকস করতে পারি, প্লুরাল করলে বুকস। এবং ওয়ান্ট এটা একটি ভার্ব, এই ভার্বটাকে আমরা কি করতে পারি, ওয়ান্টসও করতে পারি। ভার্ব থার্ড পারসন, যদি সেন্টেন্সটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে পারি। যেমন প্লে, এটাও একটি ভার্ব, এটাকে আমরা প্রয়োজন বোধে প্লেস করতে পারি। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে ভার্ব অথবা নাউনের সাথে এস বাই এস যোগ হয়। কিছু ব্যতিক্রম আছে, দেখো গুড শব্দটা দেখো, এটি একটি কি, অ্যাডজেক্টিভ, এটির সাথে গুডস যোগ হয়, কিন্তু এটি সম্পূর্ণ নতুন একটি শব্দ তৈরি হবে। ঠিক আছে, এটি গ্রামারের কোথাও, এটা গুডস মানে জিনিসপত্র, তো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ ভালো, এবং গুডস জিনিসপত্র, এটি সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ, এক্সেপশনাল। এটাকে আবার এই রুলের সাথে গুলিয়ে ফেলা যাবে না। আরেকটি রুল তোমরা দেখো, বিউটিফুল শব্দটা তোমরা দেখতে পাচ্ছ। বিউটিফুল শব্দটা দেখলে তোমরা দেখো, বিউটিফুল কিন্তু অ্যাডজেক্টিভ, কখনো বিউটিফুলস কি হয় না। কারণ হচ্ছে যে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস অথবা ইএস যোগ হবে না, এস অথবা ইএস শুধুমাত্র নাউন এবং ভার্বের সাথেই যোগ হবে। তো লাস্ট স্টেপে আমি তোমাদের আরেকটি রুল দেখাই, এই রুলটি দেখিয়ে ইনশাল্লাহ আমরা সাফিক্স এবং প্রিফিক্সের যে লং একটা লেন্দি ক্লাস ছিল, গত মাসে আমি দুটো ক্লাস আপলোড দিয়েছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ওই দুটো ক্লাস দেখতে পাবে। তোমরা বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, এই রুলগুলোর উপরে তোমাদের বইয়ের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবে, এবং কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে কি করবে, জানাবে। তো আমরা জানি একটা সেন্টেন্স করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, এবং এরপরেও যদি কোনো এক্সটেনশন বসাতে হয়, যদি কোনো ওয়ার্ড বসাতে হয়, তাহলে সাধারণত এটি কি হয়, অ্যাডভার্ব হয়। এটি কি হয়, অ্যাডভার্ব হয়। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, আই ড্রাইভ মাই কার, আই সাবজেক্ট, ড্রাইভ হচ্ছে যে কি ভার্ব, মাই কার হচ্ছে যে কি অবজেক্ট। তাহলে এরপরে যদি আর কোনো শব্দ বসাতে হয়, আর কোনো ওয়ার্ড বসাতে হয়, তাহলে আমরা সেটি কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। তাহলে আই ড্রাইভ মাই কার কেয়ারফুলি। তো
পরীক্ষার হলে যদি আমরা এরকম কোনো সেন্টেন্স দেখি, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আছে এবং পরে একটা ওয়ার্ড স্পেস আছে, একটা ওয়ার্ড লিখতে হবে সাফিক্স এবং প্রিফিক্স হিসেবে। ধরো পরীক্ষা হলে এরকম লেখা থাকলো আই ড্রাইভ মাই কার কেয়ারফুল, কেয়ার লেখা আছে অথবা কেয়ারফুল লেখা আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি দিতে হবে? অ্যাডজেক্টিভ করে দিতে, অ্যাডভার্ব করে দিতে হবে কেয়ারফুলি। কিন্তু অনলাইন ক্লাসে এই ক্লাস সাফিক্স এবং প্রিফিক্সের ক্লাসগুলো আমাদেরকে খুব টেকনিক্যালি করতে হয়, টেকনিক্যালি শর্টকাট কিছু টেকনিক দিয়ে তোমাদেরকে বোঝাতে হয়, যাতে তোমরা ঘরে বসে উইদাউট এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু লার্ন অর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ডস অফ লেসন। এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে করতে হয়। তো আজকে যে ক্লাসটা আমি যে 3টি ক্লাস করলাম, ইচ্ছে ছিল 4টি পর্বের করা, তো 3টি পর্বে যে ক্লাসটা শেষ করলাম সেটি কিন্তু তোমাদের যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে সেটি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আশা করি সাফিক্স এবং প্রিফিক্সের যে প্রবলেমগুলো আছে, সাফিক্স এবং প্রিফিক্সের যে সমস্যাগুলো আছে, তোমরা যেগুলো ফাইন্ড আউট করার সচরাচর পরীক্ষার হলে সেগুলো সলভ হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল সাফিক্স এবং প্রিফিক্সের শেষ ক্লাস। সাফিক্স এবং প্রিফিক্সের সম্পর্কে যদি কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল ইন টুডে। আল্লাহ হাফেজ।